আর হাদিসে আসছে রাসূল বলেন মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন। কথা বলেন। আমার সাথে আরো তিনজন, আমার ড্রাইভার ও আলেম মাওলানা রবিউল আউয়াল, আমার সাথে আসছেন হাফেজ মাওলানা মুফতি সামিরুল কবির কাসিমি, দিনাজপুর বাড়ি, আমাদের মাদ্রাসায় আছেন, দেওবন্দে দীর্ঘদিন পড়ালেখা করছেন। হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাজীপুরি হুজুরও আসছেন, দুইটা মাদ্রাসার পরিচালক, অনেক বড় দিনই দায়িত্ব পালন করেন। এই কয়েকজনই আমরা মুসাফির। আহ্বান করব, এখানে অনেকেই যারা আওয়াজ শুনতেছেন কারো মা নাই, কারো বাবা নাই, কথা বলেন, ওই ভাইদেরকে আহ্বান করবো একজন মুসাফিরের দোয়া নেওয়ার জন্য, মায়ের কবরটাকে, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য অল্প সময়ের জন্য হলেও মাহফিল এসে হাজির হবেন। আল্লাহ তৌফিক দেন, সবাই বলি আমিন। দ্বিতীয় যোগ্যতা, আমি মেহমান, না অস্বীকার করবেন? সবাই বলেন। আপনারা মেজবান। মেহমান আসলে মেজবান এলাকা ছেড়ে পরে চলে যায়, কথা বলেন, কথা বলেন। যারা ভদ্র মানুষ তারা মেহমানকে সম্মান করে, মেহমানকে সময় দেয়, কথা ঠিক না বেঠিক? একজন মুসাফির এবং একজন মেহমানকে সম্মান করে। রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিমিদ যায়ফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। এই সম্মানে হলেও আমার ভাইরা যারা আছে, আমি তো শেষ আলোচক, এরকম না যে আরো পরে 12টার সময় আসবো, 11:30টার সময় আসবো, সবাই কাছাকাছি যারা আছি একজন মেহমান এবং মুসাফিরের সম্মানে মাহফিলে চলে আসি। আল্লাহ আসার তৌফিক দিয়ে দেন, সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কি সবাই রাসূলের খাঁটি উম্মত হতে চাই? সবাই মনে হয় চায় না, আওয়াজটা ভালো হয় না। কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলুন, জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। হাতটা অনেকে হাত উঁচা করে না, একটু হাতটা উঁচা করে দেন, জোরে আল্লাহু আকবার। যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, তারা জীবন দিয়ে হলেও মানবে রাসূলের সুন্নাত, কথা ঠিক না বেঠিক? যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, তারা জীবন চলে গেলেও ছাড়বে না রাসূলের কোন সুন্নাত, কথা ঠিক না বেঠিক? রাসূলের সুন্নাত হলো তাফসীরুল কোরআন মাহফিল হবে, ওয়াজ দোয়ার মাহফিল হবে, আমি রাস্তার মধ্যে আড্ডা মারবো, এটাই তো সুন্নাত, কথা বলা না? দোকানে গল্প গুজব করবো, এটাই তো সুন্নাত। পাশে ক্যারাম বোর্ড নিয়ে বসবো, এটাই তো সুন্নাত। র‍্যাকেট খেলবো, এটাই তো সুন্নাত। বন্ধুরা মিলে লুডো খেলবো, এটাই তো সুন্নাত। নাকি সব কিছু পরিহার করে কোরআন সুন্নাহর মাহফিলে এসে মিলে মিলে বসবো, এটাই তো সুন্নাত। আবার মাহফিলের প্যান্ডেলের মধ্যে মাঝখানে ফাঁকা রেখে শয়তানকে জায়গা করে দিয়ে বসবো, এটাই তো সুন্নাত। নাকি এবারে মিলে মিলে জমে জমে বসবো, এটাই সুন্নাত তো নাকি? এই সুন্নাত পালন করতে সবাই রাজি আছে? কি মনের মুখের কথা না অন্তরেরও? হ্যাঁ, ঠিক থাকবে তো? আল্লাহ সবাইকে কবুল করুক, আমল করার তৌফিক দিন। একটু ফাঁকা রাখবেন না, একটু ভাইরা আরো একটু সামনে আসেন, একটু কষ্ট করে বাজানোর সামনে আসেন। আমি কোরআন কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি এখানে প্রশ্ন করি যে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই, এমন কোন লোক নাই যে এই দাবিতে একমত হবে না, সবাই জান্নাতে যেতে চাই। কি আপনারা চান না? সারা জীবন নামাজ পড়বে না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আকাম করে সব, নামাজ পড়ে না একক, তো এরপরে জিজ্ঞাসা করবেন সেও জান্নাতে যেতে চাই, কথা বলা যাবে? কিরকম এই স্টাইলে শুনেন নাই? জীবনে নামাজ পড়ে না, তার নামে স্লোগান হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আকাম করে সব, নামাজ পড়ে না একক, তো কথা ঠিক না বেঠিক? কথা বলেন। তো এই স্লোগানের দিন শেষ হয়ে গিয়েছে, কথা ঠিক না বেঠিক? আগে তো দেখতাম সারা জীবন নামাজ নাই কিন্তু মসজিদের সভাপতি, কথা বলেন, আছে না নাই? সুদের লেনদেন করে মসজিদের সভাপতি, ঘুষ খায় মসজিদের সভাপতি। আচ্ছা বলেন তো, বেনামাজি নামাজের ঘরের সভাপতি কিভাবে হয়? আমার বুঝে আসে না। এইটাই তো হয়েছে বিভিন্ন জায়গায়, কথা বলেন। খবরও রাখে না, ওই এলাকার মাতব্বর তাকে সভাপতি বানায় দিয়েছে। একজন রিকশাওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাকবীরের সাথে পড়ে, যদি অন্য ব্যক্তি তার চেয়ে নামাজে কম থাকে, তাহলে এই রিকশাওয়ালাই সভাপতি হওয়ার প্রথম হকদার, কথা ঠিক না বেঠিক? সে তো নামাজি, ওই নামাজি ঘরের সভাপতি তো নামাজি হবে। তো এভাবে দেশের মধ্যে এক একটা অবস্থা চলছে। আলহামদুলিল্লাহ এখন একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে ধরে রাখা চাই। অনেক বাংলাদেশ আমরা দেখছি, সোনার বাংলা, সবুজ বাংলা, শ্যামল বাংলা, কথা বলেন।
ডিজিটাল বাংলা, মুজিবের বাংলা, জিয়ার বাংলা সব দেখছি, শুধু অশান্তি অশান্তি অশান্তি। এখন আমরা ইসলামের বাংলা, কোরআনের বাংলা দেখতে চাই। কথা ঠিক না বেশি? আপনারা চান না মনে হয়? কারা কারা চান? একটু আল্লাহু আকবার বলেন, জোরে বলে আল্লাহু আকবার, একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল। ইসলামের বাংলা যদি হয়, কোরআনের বাংলা যদি হয়, অন্য কি হবে তা তো জানি না, তবে এতটুকু তো হবে, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে। তো কথা বলার না, এরকম হাসিনার মতো জালেম তৈরি হবে না। কথা বলেন। কোরআনী শিক্ষা যদি প্রতিষ্ঠিত হয়, তাসলিমা নাসলিমার মতো নাস্তিক তৈরি হবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য সব জায়গায় কোরআন এবং ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা কি সবাই চাই? না, আওয়াজটা ভালো হয় না। সবাই চাই? আমাদের চাইলে তো ভেজাল। তাহলে আমাকেও নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, দাড়ি রাখা লাগবে, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। কথা বলেন। হ্যাঁ, ধূমপান করা যাবে না, তাহলে ভেজালে পড়বে, এরকম নাকি? ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, বাস্তবেই কারা কারা চাই? একটু জোরে আল্লাহু আকবার বলি তো, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে, নাকি? সবাই চাই না? এবার যদি প্রশ্ন করা হয়, মুরব্বি বাজান কোন জান্নাতে যেতে চান? কেউ জান্নাতুল খুলদের মেহমান হতে চায় না, কেউ দারুস সালাম নামক জান্নাতের অধিবাসী হতে চায় না, কেউ দারুল করার নামক জান্নাতের আবেদন করে না, কেউ জান্নাতুল আদনের অধিবাসী হতে চায় না, কেউ জান্নাতুল মাওয়ার অধিবাসী হতে চায় না, কেউ জান্নাতুল ইল্লিয়িন বা দারুল মুকাবার মেহমান হতে চায় না, কেউ জান্নাতুন নাঈমের মেহমান হতে চায় না। সকলেই তো আল্লাহর হাবিবের জান্নাত, আল্লাহর খলিলের জান্নাত, নবী রাসূলদের জান্নাত, আল্লাহর ওলিদের জান্নাত, আসিয়ার জান্নাত, মারিয়ামের জান্নাত, বেলালের জান্নাত, আল্লাহর আরশের সঙ্গে লাগানো জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান সবাই হতে চায়। কথা ঠিক না বেঠিক? আমরা চাই কি চাই না? কারা কারা চাই? জোরে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো, পাথরকেও কথা বলাতে পারো। আমরা বেলালের মতো তোমার হাবিবের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার নিয়ত করেছি। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যে আমলের প্রয়োজন, সেই আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোন জান্নাতে যেতে চাই? সবাই বলেন, মুখ খুলে বলেন। জান্নাতের নাম তো শ্রেষ্ঠ জান্নাত। বলেন কোন জান্নাতে যেতে চাই? সবাই বলি বাজান, এখনো বলে নাই। বলেন কোন জান্নাতে যেতে চাই? কি লাগবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য? জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যদি কোরআনের হাফেজ হওয়া আমার আল্লাহ শর্ত করতেন, তাহলে অনেক বড় বড় আলেম যারা কোরআনের হাফেজ না, তারা জান্নাতুল ফেরদাউসের দরখাস্তই করতে পারতো না, আবেদনই করতে পারতো না, দোয়াই করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যদি বড় আলেম হওয়া শর্ত করতেন, তাহলে শুধু কোরআনের হাফেজ যারা বড় আলেম না, এরাও জান্নাতুল ফেরদাউসের জন্য দরখাস্ত করতে পারতো না, আবেদন করতে পারতো না। জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যদি ধনী হওয়া শর্ত করতেন, তাহলে গরিব, রিকশাওয়ালা, দিন মজুর, গার্মেন্টস শ্রমিক, কামলা, হাফসি, গোলাম, এরা জান্নাতুল ফেরদাউসের আবেদন করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? আমার মালিক জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য কোরআনের হাফেজ হওয়া শর্ত করেন নাই, বড় আলেম হওয়া শর্ত করেন নাই। আমার মালিক জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য ধনী হওয়া শর্ত করেন নাই। আমার মালিক এমন দুইটা শর্ত করছেন যা রিকশাওয়ালাও পূরণ করতে পারবে, দিন মজুরও পূরণ করতে পারবে, গার্মেন্টস শ্রমিকও পূরণ করতে পারবে, হাফসি গোলামও পূরণ করতে পারবে। তাহলে আমার মালিক জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য কয়টা শর্ত করছেন? জোরে কথা বলতে হবে। কয়টা শর্ত? আর তো আওয়াজ করে বলেন না, কয়টা শর্ত? এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। এক নাম্বার শর্তের নাম ঈমান। এই জন্যই ভেজাল সব ঈমান নিয়ে। রাসূল বলছেন শেষ জামানায় এত মারাত্মক হবে, সকালে মুমিন দুপুরে কাফের হয়ে যাবে, দুপুরে মুমিন বিকালে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই সময় তোমরা মারির দাঁত দিয়া কামড়ায় কোরআন সুন্নাহকে আঁকড়ায় ধরিও, গাছের শিকড়ের সাথে বেঁধে হলেও ঈমানকে রক্ষা করিও। জ্বলন্ত কয়লা
অঙ্গার হাতের তালুর মধ্যে রাখা যেরকম কঠিন হবে, তার চেয়েও ঈমান টিকানো অনেক কঠিন হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। বলেন জান্নাতুল ফিরদাউসের জন্য কয়টা শর্ত? সবাই মুখ খুলে বলেন কয়টা শর্ত? 1 নম্বরে, আবার বলেন 1 নম্বরে, 2 নম্বরে নেক আমল। বলেন 2 নম্বরে কি? ভালো কাজ। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নেই। ভর্তি হওয়া ছাড়া পড়াশোনার কোনো দাম নেই। বুঝেন নাই? 40 বছর পড়াশোনা করছে, কেউ বলতে পারবে না যে অন পাস। বুঝেন নাই? অনেকের একটা প্রশ্ন থাকে যে খ্রিস্টানরাও তো ভালো কাজ করে, হিন্দুরাও তো ভালো কাজ করে, করে না? কথা বলেন, দান খয়রাত করে না? ইহুদিরা, শিখরা যে জান্নাত পাবে, ভর্তি হয় নাই, ঈমান গ্রহণ করে নাই। ভর্তি হওয়া ছাড়া ছাত্র হওয়া যায় না। জান্নাতের ভর্তি ফরম পূরণ করার নাম হলো ঈমান। ঈমান ছাড়া নবীর বাবা হলেও জান্নাতের কল্পনাও করতে পারবে না। ঈমান ছাড়া নবীর ছেলে হলেও জান্নাতের কোনো আশাও করা যাবে না। ঈমান ছাড়া নবীর স্ত্রী হলেও জান্নাতের কল্পনাও করা যাবে না। আর ঈমান ওয়ালাকে জান্নাতে ঢুকতে কেউ বাধাও দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য কয়টা শর্ত? কি কি বলেন তো? সবাই মুখ খুলে বলেন কি? ঈমান, নেক আমল। এর বয়ান অনেক শুনছেন, শুনবেন, কিন্তু ঈমানকে ধ্বংস করে কোন জিনিস, নেক আমলকে বরবাদ করে দেয় কোন জিনিস, এর আলোচনা খুব কম হয়। পজিটিভ আলোচনা খুব হয়, নেগেটিভ আলোচনা খুব কম হয়। কারেন্ট বাতি জ্বালায়, পুরো এলাকাকে আলোকিত করে, কিন্তু আমার এর সাথে লাগলে মানুষকে মায়েরা ফেলায়। কথা বলেন, এই লাইন দিয়ে এই রামগঞ্জের সব মানুষকে মারা সম্ভব। কথা বলে নাই, কথা বুঝতেছেন? যেরকম লাইট জ্বালানো সম্ভব, জেনারেটর চালানো সম্ভব, মাইক চালানো সম্ভব, আবার এই কারেন্ট দিয়ে গোটা মানুষকে মারাও সম্ভব। এই স্বামীর সাথে হাত মোজা দিও। তো এই ঈমান, নেক আমলকে ধ্বংস করার জন্য, ছিনতাই করার জন্য, ডাকাতি করার জন্য, ঈমান আমলকে শেষ করে আমাকে জাহান্নামী বানানোর জন্য সব সময় 2টা শত্রু কাজ করে। কয়টা শত্রু? সবাই বলেন, মুখ খুলে বলেন কয়টা শত্রু? বড়াই করার কিচ্ছু নাই। এই শত্রু এমন মারাত্মক, নবীর বাবার উপরে আক্রমণ করে নবীর বাবাকে জাহান্নামী বানায় দিছে। নবীর ছেলের উপরে আক্রমণ করে নবীর ছেলেকে স্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দিছে। নূহ আলাইহিস সালামের ছেলে চিরস্থায়ী জাহান্নামী। নূহ আলাইহিস সালামের স্ত্রী, সেও স্থায়ী জাহান্নামী। দেখেন, নবীর ঘরে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি না জাহান্নামী? বিনা হিসেবে জাহান্নামী। আল্লাহর খলিলের বাবা, এই শত্রু আক্রমণ করে তাকে জাহান্নামে ফেলায় দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কয়েকজন চাচা বিনা হিসেবে জাহান্নামে। খুবই মারাত্মক, খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এই ঈমান, নেক আমলকে ধ্বংস করার জন্য কয়টা শত্রু? সবাই বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার শত্রু হলো নফস। 1 নাম্বার শত্রু বলেন, 1 নাম্বার শত্রু। 2 নাম্বার শয়তান। তাহলে ঈমান, নেক আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাকে জান্নাতের পথ থেকে ফিরাইয়া জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কয়টা শত্রু কাজ করে? জোরে কথা বলতে হবে, কয়টা শত্রু? 1 নাম্বার শত্রুর নাম কি? সবাই বলেন নফস। কোরআনের শব্দ বলেন নফস।
2 নাম্বার হলো শয়তান। নফস 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার নফসে আম্মারা। বলেন 1 নাম্বার নফসের নাম। আবার বলেন 1 নাম্বার নফসের নাম। গুনার কাজ একটাও ছাড়ে না, নেকের কথা শুনতেই পারে না। আছে না নাই? মাহফিল করে কি লাভ হবে? নামাজ করে কি পাইছে? আপনাদের এলাকায় মানে এরকম লোক নাই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কুপির মধ্যে শয়তান থাকে। নাউজুবিল্লাহ, এরকম লোক আছে না নাই? কথা বলা আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, এরকম শয়তানও আছে না নাই? কথা বলা আছে। মাহফিলে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, তালিম হালকা জিকিরে পাওয়া যায় না, তাফসীর মাহফিলে পাওয়া যায় না, ঈমান দ্বীনের বয়ানের মধ্যে পাওয়া যায় না, নেককার আল্লাহওয়ালাদের মজলিসে পাওয়া যায় না, কিরাম বোর্ডেও পাওয়া যায়, তাসের মধ্যেও পাওয়া যায়, জুয়ার মধ্যেও পাওয়া যায়, মদের আসরেও পাওয়া যায়, গান বাজনার আসরেও পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আছে না নাই? এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামী হবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেখ, সবাই বলি আমিন। 1 নাম্বার নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা। গুনাহও করে, নেকও করে, নামাজও পড়ে, টিভিও দেখে, নামাজও পড়ে, সুদও খায়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? নামাজ পড়ে, বেগানা মহিলাদের সাথে আড্ডাও মারে। আছে না নাই? এদের অবস্থায় নফসে লাওয়ামা। গুনাহও করায়, নেকও করায়, বর্জনাও দেয়, এটা কেন করলাম, এইটা কেন করলাম, তবে টার্গেট থাকে একে জাহান্নামী বানায় দেওয়া। এদের অবস্থা 2টা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি নেকের পাল্লা ভারী হয়, নেক আমল বেশি হয়, আল্লাহ বলেন তারা স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখের জীবন, জান্নাতের জীবন পেয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। হাবিয়া কোন মারাত্মক জাহান্নামের নাম! যেরকম জান্নাতুল ফেরদাউস শ্রেষ্ঠ জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, হাবিয়া সবচেয়ে মারাত্মক ভয়ানক জাহান্নাম। হাবিয়া কোন জাহান্নামের নাম, কি রোগের অবস্থা! আল্লাহ বলেন আমি না বললে বুঝতে পারবেন না। ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া কেমন জাহান্নামের নাম, কোন জাহান্নামের নাম, কোন ভয়ানক শাস্তির এক কুণ্ডলীর নাম! আল্লাহ বলেন নারুন হামিয়া, ভয়াবহ এক আগুনের কুণ্ডলী। যেরকম কোন ব্যক্তি যদি বঙ্গোপসাগরের মধ্যে পড়িয়া যায়, তার অবস্থা কি? তার ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। কথা ঠিক না ঠিক? হাবিয়া এমন জাহান্নাম, যার উপরেও আগুন, নিচেও আগুন, ডাইনেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, শুধু আগুন আর আগুন। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পাও পুড়ে যায়। তো জাহান্নামের আগুন এত মারাত্মক, আল্লাহ বলেন নারুল্লাহিল মুখাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে কলিজা পুড়িয়া ছাই হয়ে যাবে। আল্লাহ জাহান্নামীরা মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেখ, সবাই বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নাম্বার নফসে লাওয়ামা, গুনাহ করে, নেকও করে। 3 নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না। কি নাম? সবাই বলেন, বলেন নফসে মুতমাইন্না। গুনার কথা শুনতেই পারে না, নেকের কাজ একটাও ছাড়ে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ওঠাউঠি করিয়েন না, শীত তো, সংক্ষেপে শেষ করে দেব, কিন্তু কেউ উঠিয়েন না, একটু ফাঁকা পূরণ করে বসেন। এভাবে ফাঁকা হয়ে গেলে ফাঁকা পূরণ করিয়েন। ওই পিছনে ভাইজান সামনে চলে আসেন, ফাঁকায় চলে আসে, পিছনে দিয়ে একদম সামনে চলে যান। আরেকটু সামনে এখন, সামনে কোন ফাঁকা রাখিয়েন না, এতে ফায়দা হবে না। তো নফসে মুতমাইন্না গুনার কথা শুনতেই পারে না, নেক আমল একটাও ছাড়ে না। বুড়া হয়ে গেছে, বয়স ৮০-৮৫ বছর, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু দেখবেন এই গভীর রাত্রে
যখন আমার মালিক তাহাজ্জুদের জন্য ডাক দেয়, অন্য নামাজের আজান মুয়াজ্জিন দেয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তাহাজ্জুদের আজান ঘোষণা কে দেন? জোরে বলে না কে দেন? আল্লাহ নিজেই বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আমার হাবিব, আল্লাহ তার হাবিবকে বলেন আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদে দাঁড়ায় যান। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা মাকামে মাহমুদে আপনাকে আসীন করে দিবে। সুবহানাল্লাহ। মুরব্বি এই গভীর রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় যায়, ঘন্টাকে ঘন্টা নামাজ পড়ে, আযানের অপেক্ষা করে না, বরং আযানের আগে মসজিদে হাজির হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আসে না নাই? মুরব্বী মানুষ বুড়া হয়ে গেছে কিন্তু মাহফিল বাদ দেয় না, কষ্ট করে মাহফিলে হাজির হয়ে যায়, সবার আগে মাহফিলে আসে, আখিরি মোনাজাত দিয়ে বিদায় নেয়। মাসে না নাই? গুনার কথা শুনতেই পারে না, গানের আওয়াজ আসার আগে কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়। এরকম আছে না নাই? গরিব মানুষ রিকশাওয়ালা কিন্তু তিল পরিমাণ হারাম খায় না, না খেয়ে থাকে কিন্তু হারাম খায় না, আছে না নাই? আল্লাহু আকবার। গুনার কথা শুনতেই পারে না, নেক আমল একটাও ছাড়ে না, এদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারীদেরকে নিজেই ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, কত কষ্ট সাধনা করে তুমি তোমার নফসকে নফসে মুতমাইন্না বানিয়েছো। সবাই ঘুমিয়েছিল, প্রচন্ড ঠান্ডা পানি, গরিব মানুষ পানি গরম করার কোনো হিটার ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, ওই দূরে গিয়ে পুকুরে ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায় গিয়েছো। কত কষ্ট সাধনা করছো, ঘরে খাবার ছিল না, অন্যের গাছের কিছু নিয়ে পেরে নিয়ে আসতে পারতা, অন্যের বাপারে ধানের ক্ষেতের থেকে ধান নিয়ে আসতে পারতা, তরকারি অন্যের ক্ষেতের মধ্যে ছিল, নিয়ে আসতে পারতা, কিন্তু হারাম খাও নাই, চুরি করো নাই। কত কষ্ট সাধনা তুমি করছো, তোমার পুরস্কারের ঘোষণা আমি জিবরাইলকে দিয়াও দেই না, আমার রাসূলকে দিয়াও দেই না, তোমার পুরস্কারের ঘোষণা দেই স্বয়ং আমি আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না অধিকারীরা, ইরজিই, দৌড়ায় আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে আনন্দে আসো, খুশিতে আসো। কি পুরস্কার জানো নাকি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বিনা হিসাবে যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এদের নামের একটা তালিকা করেছি, তোমার নামটাও সুন্দর করে এর মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নামের তালিকার একটা কপি আমি আমার হাবিবের হাতে দিয়ে দিব, আর একটা কপি আমার খলিলের হাতে দিয়ে দিব, আর একটা কপি জিবরাইলের হাতে দিয়ে দিব। খবরদার, নফসে মুতমাইন্নার অধিকারী আমার বন্ধুরা, আমার প্রিয় মানুষগুলো যেন কিয়ামতের ময়দানে ভিড়ের মধ্যে না পড়ে যায়, ওদের যেন কষ্ট না হয়। ওদের কষ্ট আমি আল্লাহর কুদরতি মন সহ্য করতে পারবে না। আমার হাবিব এই লিস্টের মধ্যে যাদের নাম পাবেন, ওদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিআইপি গেট দিয়ে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের নফসটা নফসে মুতমাইন্না হোক? সবাই চায় না মনে হয়? হ্যাঁ, সবাই চাই। কারা কারা চাই? আল্লাহু আকবার বলে জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এই নফসটাকে নফসে মুতমাইন্না বানানোর মাধ্যম পদ্ধতি হলো হিম্মত। কি নাম? গ্রামের মানুষ অনেকে বলে, মুরব্বীরা, যার হিম্মত নাই তার কিম্মত নাই। কথা বলেন, এটা আরবি শব্দ। কি নাম বলেন? হিম্মত। সবাই বলেন বাংলায়, অমুকে পারে আমি কেন পারবো না। আল্লাহ সবার নফসকে নফসে মুতমাইন্না বানায়। অমুকে পারে আমি কেন পারবো না। রিকশাওয়ালা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, আমি জমিদার, আমি কেন পারবো না, আমিও পারবো। দিন মজুর কামলা তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানালো, আলেম বানাইলো,
আমি কেন পারবো না? আমিও পারবো। আমিও আমার সন্তানকে মাদ্রাসায় দিব, কোরআনের হাফিজ বানাবো, আলেম বানাবো। ওই দেখেন না সালে আহমদ তাকরিম, গুলশানে ওর বাড়ি না, বনশ্রীতে বাড়ি না, ধানমন্ডিতে বাড়ি না, উত্তরায় বাড়ি না, ওই যে টাঙ্গাইল নাগরপুর। হ্যাঁ, গত 15 এবং 16 তারিখ ডিসেম্বরে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল নাগরপুরে, সলিমাবাদ। ওই যে একেবারে গ্রামে, ওই যে বাবা নিয়াত করছে আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আল্লাহ জগৎ বিখ্যাত হাফেজ বানায় দিয়েছেন। কথা ঠিক না বেরিয়ে কথা বলার চেষ্টা করছেন, হিম্মত করছেন আমি আমার সন্তানকে আলেম বানাবো। এই জন্য দেখবেন, খোঁজ করে দেখবেন, যত ব্যক্তিরা ইমামতি করে, বায়ান করে, বেশিরভাগ খোঁজ নিয়ে দেখবেন রিকশাওয়ালার ছেলে, দিন মজুরের ছেলে, কামলার ছেলে, সাধারণ পরিবারের সন্তান। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কথা বলি না, এখন পর্যন্ত কোন মন্দিরের ছেলে হাফেজ হয় নাই। আপনাদের জানা থাকলে বলেন, আলেম হয় নাই। কোন এমপি মন্দিরের ছেলে আলেম হাফেজ খতিব নাই। কিন্তু হাজারো লাখো রিকশাওয়ালা, গার্মেন্টস শ্রমিকের সন্তান আলেম হাফেজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দিন ক্রেডিট করিয়া হয় না, দিন হলো মিটানোর সাথে দিন। আমার রাসূলকে আল্লাহ কোরআন মসজিদে হারাম কাবার পাশে দিতে পারতেন, কিন্তু দেন নাই। গুনার মধ্যে নিয়ে দিলেন কেন? দিন বিলাসিতার সাথে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, কিন্তু আলেম হাফেজ হওয়া যায় হয় নাই তো ভাই। কেউ ক্রেডিট করে দেখাই দাও না, তোমরা কেউ হয় নাই। কিন্তু যারা মিটাইয়া দিচ্ছে ওই গভীর রাত্রে, 6 বছর 7 বছরের বাচ্চা তো ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু কোরআনের হাফেজ হলো কিভাবে আমরাও বুঝি না। কিন্তু আসলে হাফেজ হয় নাই, ওকে হাফেজ করে দেওয়া হয়েছে। যখন গভীর রাত্রেও আগে তেলাওয়াত শুরু করে না, ভোর রাত্রে যখন আমার মালিক এসে ডাকতে থাকেন, কি আছে অভাবী, আমার কাছে বলো, অভাব দূর করে দিব। তোমার কি প্রয়োজন, কি লাগবে বলো, আমার কাছে বলো, আমি দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছি। এখন জিবরাইলের মাধ্যমে দেব না, আমার রাসূলের মাধ্যমে দেব না, আমি নিজে দেওয়ার জন্য এসে গিয়েছি। ওই সময় যখন 6 বছর 7 বছরের বাচ্চা আমার রবের কুদরতি পায়ে তাহাজ্জুদে সিজদা করে হাত বাড়ায় দেয়, মাওলা রে, আমি তোমার কোরআন হিফজ করার জন্য আসছি, আমি তোমার কোরআন ওয়ালা হওয়ার জন্য আসছি। আমার মালিক নিজে কুদরতি ভাবে তার সিনার মধ্যে কোরআনকে জমা করে দেয়। জমা করে দেন কে? জোরে আওয়াজ করে বলেন না কে? তো নিয়াত করছে আমি আমার সন্তানকে আলেম হাফেজ বানাবো, মাদ্রাসায় দিব, তার সন্তান হয়ে গেছে। তুমিও দুনিয়ার নিয়াত করছো ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু গোটা শিশু থেকে নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত তোমার ছেলে কয়টা নেকি পাবে? একজন আলেম বলতে পারবে না যে একটা নেকি পাবে ইঞ্জিনিয়ারিং পড়লে। তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইছো, আলিম পড়ার সাথে সাথে আমল নামায়, বাবার আমল নামায় 10 নেকি, মায়ের আমল নামায় 10 নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অবুঝ সন্তান, ওর তো আমল নামা নাই। যারা ওকে মাদ্রাসায় পাঠাইছে তাদের আমল নামায় নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে হিম্মত করছে, সে বড় হয়ে গেছে। আমরা কি একটা হিম্মত করতে পারি? অনেক হিম্মত করলে রক্ষা করতে পারবো না। আজকে একটা হিম্মত করি, যদি এটাকে রক্ষা করতে পারি, চেষ্টা করি, আমরা নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। একটা হিম্মত করতে চাই সবাই। কারা কারা যে একটু আল্লাহু আকবার বলে জোরে একটু সোজা হাতটা সোজা করে দেন, বলেন গুনার কাজ করব না, গুনার কাজ কখনো করব না, গুনার কাজের কাছেও যাব না, নেকের কাজ ছাড়ব না, নেকের কাজ কখনো ছাড়ব না, নেকের কাজ থেকে কখনো দূরে থাকব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সবাই বলি আমিন। এবার চেষ্টা শুরু করেন। আল্লাহ বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। যদি কোনো ব্যক্তি আমাকে পাওয়ার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার কে দেখার জন্য জান্নাতের দিকে রওনা করে, যদি সে 1 বিঘাত অগ্রসর হয়, আমি তাকে রিসিভ করার জন্য 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। যদি আমাকে পাওয়ার জন্য সে 1 হাত অগ্রসর হয়, আমি তাকে রিসিভ করার জন্য 2 হাত অগ্রসর হই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা।
আর যে আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাতে ঢোকার জন্য হাঁটি হাঁটি রওনা করে, আমি আল্লাহর রহমত দৌড়ায়া গিয়া তাকে আমার কুদরতি কোলে উঠায়া দেয়, সুবহানাল্লাহ। আমি নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে পৌঁছায়া দেই, সুবহানাল্লাহ। আমরা হিম্মত করলাম গুনাহ করব না, নেক ছাড়ব না। যদি কখনো গুনাহ হয়েই যায়, সাথে সাথে তওবা করব। কি করব? সবাই বলে না, কি করব? তওবা করলে কি ফায়দা হবে? খাঁটি তওবা করলে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন সব গুনাহকে নেকি বানায়া দিবেন, সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন না, বরং গুনাহকে নেকি বানায়া দিবেন। আল্লাহ তৌফিক দিয়ে দেন, সবাই বলি আমিন। 2 নাম্বার দুশমন হলো শয়তান। বলেন 2 নাম্বার দুশমন কি? শয়তান। 2টা। কয়টা? কোরআনের ভাষায় শয়তানকে অনেক শব্দে ব্যক্ত করা হয়েছে। কোথাও খবিস বলা হয়েছে, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। কোথাও খন্নাস বলা হয়েছে, গ্রামের মানুষও বলে, দেখবেন খন্নাস বলে, কি বলে না? তা কোরআনের শব্দ আল্লাহ বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন খন্নাস, শয়তানের অনিষ্ট থেকে তোমার রবের কাছে তুমি পানা চাও। শয়তান কিভাবে অনিষ্ট করে, তোমার অকল্যাণ করে, কিভাবে করে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে। এবার আগামী শুক্রবার থেকে নামাজ পড়বি, এই সপ্তাহে একটু আড্ডা বাইরানে কথা বলা নেই, বলে কি বলে না? আগামী শুক্রবার কই বেটা, বয়স মাত্র 16। সামনে রমজান, রমজান আসতেছে, রমজান থেকে নামাজ ধরবি, আছে না নাই? রমজান আসতে বেটা 27-এর দিন একেবারে ইবাদত করে পবিত্র হয়ে যাবে। এইভাবে করে কত 27 চলে গেল, বয়স 50 হয়ে গেল, এখন পর্যন্ত গুনাহ ছাড়তে পারে না, এক ধরতে পারে না। এই কথা ঠিক না বেঠিক? এখন দাড়ি রাখলে তোকে মানুষ চাচা ডাকবে, একটু বড় হয়ে নে, বিবাহ করার পরে আর এই সমস্যা থাকবে না, এরপরে দাড়ি রাখবি। এবার কয় বিবাহ তো করলাম, দাড়ি রাখবো। কয় বেটা এখন যদি দাড়ি রাখো তাহলে স্ত্রী যেটা দেখতে পারবে না, ভালো লাগবে না। কয়েক বছর পরে আছে দাঁড়াই, এরকম করতে করতে বয়স 70 হয়ে গেল, কিন্তু দাড়ি রাখার সুযোগ হয় না। হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, দাড়িহীন অবস্থায় বিদায় নিয়েছে। নামাজ ধরবো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ, বেনামাজি অবস্থা, আজরাইল ধাক্কা মেরে জাহান্নামে ফেলা দিয়েছে, নামাজ আর ধরার সুযোগ হয় নাই। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম করতে করতে বছরকে বছর ঘুরায়া আমাকে নামাজহীন, আমাকে দাড়িহীন, এক কথায় গুনার মধ্যে লিপ্ত করে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। কথা ঠিক না বেটি? খুবই মারাত্মক। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। এবার আল্লাহ বলে খুব মনোযোগ দাও, আমি কোরআন শেষ করলাম কিসের দ্বারা? তোমরা কেন খেয়াল করো না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2টা। কয়টা? 2টা। জোরে কথা বলেন, মুখ খুলে বলেন, কয়টা? জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানের চাইতে মানুষ শয়তান কোটি গুণে নিকৃষ্ট, হাজার লাখ গুণ না, কোটি গুণে নিকৃষ্ট। একটা জিন শয়তান আমার রাসূলের দিকে কোনোদিন পাকা দৃষ্টিতে তাকায় না, আঘাত করা তো দূরের কথা। আমার রাসূল বলেন প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলেন আপনার সাথেও কি আছে? কয় হ্যাঁ, প্রথম দিনে সেই মুসলমান হয়ে গিয়েছে, আত্মসমর্পণ করেছে, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ শয়তান কত মারাত্মক! আমার রাসূলের উপরে শুধু আঘাত করে নাই, পুরো গোটা দেহ মোবারক রক্তাক্ত করছে। মানুষ শয়তান কত মারাত্মক, কত মারাত্মক, কত মারাত্মক! আমার রাসূলের সন্তান শহীদ করছে। 1 বছর না, 2 বছর না, 3 বছর আমার রাসূলকে ব্যারিকেড দিয়ে আটকায় রাখিয়া আমার রাসূলকে খাবার খাইতে দেয় না। রাসূল এবং সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইছেন। আমার রাসূলের জন্মের জায়গাটা কত দামি! আমার রাসূল যে জায়গায় জন্মগ্রহণ করছেন, 1 সিজদায় 1 লক্ষ সিজদার সওয়াব জমা হয়ে যায়। ওই জায়গায় আমার রাসূলকে থাকতে দেয় না, এবার এখান থেকে বের করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মানুষ শয়তান খুব মারাত্মক, নবী রাসূলদেরকে শহীদ করে দিয়েছে। এই রামগঞ্জের মধ্যে, এই
অপূর্ব নয়নপুর, এই নয়নপুরের মধ্যে কোন জিন শয়তান কাউকে মদখোর বানায় না, কাউকে গাঁজাখোর বানায় না, কাউকে ইয়াবাখোর বানায় না, কাউকে ধূমপানকারী বানায় না, কাউকে বেনামাজি বানায় না। বরং বন্ধুর বেশে মানুষ যদি মদখোর শয়তান বন্ধুর সাথে এসে ভালো পরিবারের সন্তানকে মদখোর বানায় দেয়। কথা বলতে ভুল করেছি মনে হয়? হ্যাঁ, ধূমপানকারা এই গোষ্ঠীর মধ্যেও কেউ নাই, কিন্তু ধূমপানকারী হলো কিভাবে? অমুক ধূমপানকারী এক মানুষের বন্ধুর সাথে শয়তানের সাথে সম্পর্ক, এই ভালো পরিবারের সন্তানকে ধূমপানকারী বানায় দিছে। অমুক বেনামাজির সাথে সম্পর্ক, সে তাকে বেনামাজি বানায় দিছে। কথা ঠিক না বেঠিক? মানুষ শয়তান খুবই মারাত্মক, খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এই দেশের হাজারো আলেমদেরকে কোন জিন শয়তান জেলখানায় ঢুকায় দেয় নাই। বরং হাসিনার মতো মানুষ শয়তান, ওবায়দুল কাদেরের মতো খন্নাস আপনাদের এলাকায় তো বাড়ি, কি নোয়াখালীর না? কথা বলেন আমি, হ্যাঁ, ওই দেখেন না দরবেশ, দেখেন নাই? কথা বলেন, কথা বলেন, দেখছেন না? মানুষরূপী শয়তান গুলো আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া দিয়েছে। কথা বলে না? বিনা অপরাধে বছরকে বছর জেলখানায় রাখিয়া ঢুকাইয়া ঢুকাইয়া তাদেরকে শহীদ করছে। কথা ঠিক না ঠিক? সাইদি সাহেব, একটা শয়তান ইবলিসও জানে যে যে অপরাধে তাকে জেলখানায় ঢুকাইছে এর সাথে তার কাল্পনিক সম্পর্ক ছিল। কথা বলা, কথা বলেন। ওই যে বলছে যে দেশের মানুষ যখন মূল ধরিয়া নাড়া দিবে দিল্লি গিয়া করবা মামু বাড়ি। কথা ঠিক না বেরি? কথা বলেন। সব মানুষরূপী শয়তান, এই মানুষরূপী শয়তানে পুরো দেশ ভরিয়ে গেছে। কথা ঠিক না বেরি? কথা বলেন। চিকিৎসার দরকার আছে না নাই? মোকাবেলা করার দরকার আছে না নাই? শয়তান কয়টা বলেন? কি কি বলেন? সবাই কথা বানাতে বলেন। এই মেয়া জিন শয়তান আজান দিলেই দূর হয়ে যায়। ওকে হারা জানেন, আপনার এলাকায় বাড়ি বন্ধ দেখেন না কি দিয়ে দেয়? আর মানুষ শয়তান দিয়ে দেখছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটে, রাসূল বলে জিন শয়তান ভুলেও সেই রাস্তায় ঢোকে না। এটা মানুষ শয়তান কত মারাত্মক, কত শয়তান, কত বড় বেঈমান। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় ফজরের ইমামতি করা অবস্থায় তার উপর আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। কত মারাত্মক, কত মারাত্মক, কত মারাত্মক, যার কোন শেষ নাই যে মারাত্মক। এই দুই শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা। শত্রুর মোকাবেলা বয়ান দেয়া হয় না, বুঝেন নাই? চোরে শোনে না ধর্মের কথা। কথা বলা নেই। কি লাগে? অস্ত্র লাগে। বলেন কি লাগে? হাসিনাকে বহুত মারা হয়েছে কিন্তু শোনে নাই। ময়দানে নামার আসতে বলে অস্ত্র কি? দেখেন না ইন্ডিয়া ভারত আজকে ধাক্কা ধাক্কি করে, ওরা কি এখনো ভয় পায়? গোটা দুনিয়ার এক বিশ্ববিখ্যাত বেঈমান হলো মোদি। কথা বলা নেই, ভয় পায়। বিশ্ববিখ্যাত এক বেঈমান হলো ট্রাম্প। কথা বলে না, কথা বলেন। বিশ্ববিখ্যাত এক বেঈমান হলো নেতানিয়াহু বিনিয়ামিন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না বেঠিক? অনেকে একটু এখনো মোদির কথা বলতে এখনো কেমন ভয় ভয় লাগে। ওরাই হলো মুনাফিক। কথা ঠিক না বেঠিক? ওরাই হলো দেশের দুশমন। কথা ঠিক না বেঠিক? বলতে পারো ওদের তো অনেক কিছু আছে, পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, অনেক শক্তি আছে। আমি বলি হ্যাঁ, ওদের পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, অনেক অত্যাধুনিক অস্ত্র আছে, কিন্তু ওদের ঈমান নাই, ওদের লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই। কথা ঠিক না বেঠিক? গৌর গোবিন্দের অনেক কিছু ছিল কিন্তু শাহজালাল আলী আমিনের কিছুই ছিল না, কিন্তু ঈমান ছিল, আল্লাহু আকবারের আওয়াজ ছিল। হাসিনার সব ছিল কিন্তু আবু সাইদ মুগ্ধ তাহমিদের কিছুই ছিল না। কিন্তু ওরা ঈমানদার মুমিনের সন্তান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা যখন ঈমান নিয়ে মাঠে নেমেছে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, জালেম টিকতে পারে না। এই কথা ঠিক না বেঠিক? তো বয়ান দিয়ে হয় না, শত্রুর মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়া। জিন শয়তান মানুষ শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা। কয়টা অস্ত্র? জোরে কথা বলতে হবে। কয়টা অস্ত্র? এক নাম্বার অস্ত্রের নাম হলো সুহবাতে আহলুল্লাহ, নেককারদের সঙ্গে থাকা।
এই যে এখন লাইট জ্বলে, সারা জীবন চিল্লাইলে অন্ধকার হবে না। কথা বলেন? লাইট বন্ধ করে দিলে চরমনার হুজুর বয়ান করলেও আলো হবে না। কথা বলেন? অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন, এলাকার পরিবেশকে সুন্দর করার জন্য নেককারদের সহবাতের প্রয়োজন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, গোলাপ ফুল কাউকে দুর্গন্ধ দেয় না, হাসনাহেনা ফুল কাউকে দুর্গন্ধ দেয় না, বরং গোলাপ ফুলের কাছে যেই আসে সেই সুঘ্রাণ পাওয়া যায়, সেই ঘেরানওয়ালা হয়ে যায়। হাসনাহেনা ফুল গাছ যদি এলাকায় একটা হয়, পুরো এলাকা ঘেরান যুক্ত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? নেককার আল্লাহওয়ালাদের সুহবাতে গেলে কারো ক্ষতি হয় না, বরং যেই যায় দাড়িহীন মানুষ গিয়ে দাড়িওয়ালা হয়ে যায়, টুপিহীন মানুষ গিয়ে টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যায়। আগে পকেটে হাত দিলেই বিড়ি পাওয়া যাইত, সিগারেট পাওয়া যাইত, টাস পাওয়া যাইত, এখন পকেটে হাত দিলেই মেসওয়াক পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, আতর পাওয়া যায়। আছে না? আগে রাস্তা দিয়ে হাঁটতো আর গান গাইতো, এখন রাস্তা দিয়ে হাঁটে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ঈমানকে মজবুত করো, তাকওয়ার দৌলত অর্জন করো, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সৎ সঙ্গে সবাই কথা বলে, বলেন সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। নেককারদের সাথে থাকলেই নেককার হওয়া যায়, টুপিওয়ালাদের সাথে চলতে চলতে টুপিওয়ালা হয়ে যায়। আপনারা জুমার নামাজ পড়েন না গতকালকে? কথা বলা লাগে, পড়ছেন না? জুমার নামাজে দেখেন সবাই টুপি পরে যায়, কারণ সবাই টুপিওয়ালা। জুমার নামাজে সবাই পবিত্র হয়ে ঢোকে, এই জন্য যে সারা সপ্তাহ পবিত্র হয় না সেও গোসল করে ওযু করে যায়। কেন? পবিত্রওয়ালাদের সঙ্গে বসবে। জুমা যেই জায়গায় পড়ে সেইটাই রামগঞ্জের কারো ঘর না, এটা কার ঘর? সবাই বলেন, আরো জোরে বলেন। দেখেন ওখানে কত সুন্দর, ওযু করে গোসল করে সুন্দর পোশাক পরে আতর লাগায়া যায়। এলাকায় কত অকারেন্স হয়, কত মদ হয়, কত জুয়া হয়, কত ধূমপান হয়, কিন্তু একটা পাগল ধূমপানকারী তো আল্লাহর ঘরে মসজিদে গিয়ে ধূমপান করে নাই। কথা বলা না? যদি প্রশ্ন করা হয় কেন করা হয়, কয়টা ধূমপান করার জায়গা না। কথা বলেন? নেককার আল্লাহওয়ালাদের মজলিসে গেলে অটোই গুনাহ বন্ধ হয়ে যায়, গুনাহ অটো বন্ধ হয়ে যায়। তাহলে প্রথম কাজ হলো নেককার আল্লাহওয়ালাদের সুহবাতে থাকা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। দেখেন না, এই রামগঞ্জের কত মানুষ মাত্র 3 দিনের জন্য বিশ্ব ইজতেমার ময়দানে গিয়ে নেককার হয়ে গেছে। আছে না নাই? আবার অনেকে কয় তাবলীগের মধ্যে তো ভেজাল। এটা তাবলীগের মধ্যে ভেজাল না, খুব বোঝার ব্যাপার। মসজিদে মুসল্লি জুতা চুরি করে না, জুতা চোর জানে মসজিদে জুতা চুরি করতে হইলে মুসল্লির ব্যাজ ধরতে হয়। কথা ঠিক না বেরিয়ে? কথা বলেন। এই জুতা চুরি করার কারণে মসজিদ বন্ধ করা যায় না, নামাজ বন্ধ করা যায় না, বরং সতর্ক থাকা লাগে, জুতা চুরিকে ধরতে হয়। কথা ঠিক না ঠিক? নামাজকে আরো মজবুত করতে হয়। আজকে যারা তাবলীগ ওয়ালাদের উপর আক্রমণ করছে, আলেম ওলামাদের উপর আক্রমণ করছে, ওরা তাবলীগ ওয়ালা না, বরং ওরা বিশ্ববিখ্যাত খুনি, সন্ত্রাসী, ওরা মোসাদ এবং রয়ের এজেন্ট। ওরা জানে তাবলীগ ওয়ালাদের উপর আক্রমণ করতে হইলে তাবলীগের ভেদ ধরা লাগবে। ওই কথা বলা, কথা বলেন। ওরা কি তাবলীগ ওয়ালা না খুনি? ওরা সন্ত্রাসী। এজন্য এই সাতপন্থী শয়তানি দলের কারণে হক তাবলীগকে বন্ধ করা যাবে না, বরং এই তাবলীগকে আরো মজবুত করতে হবে। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? বিশ্ব ইজতেমা যতদিন হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে, আমরা সেখানে হাজির হব। রাজি আছি না ইনশাআল্লাহ? চরমনার ময়দানে রামগঞ্জে দূরে যাওয়ার প্রয়োজন নাই। এই নয়নপুরে দেখবেন আগে দাড়ি ছিল না, চরমনার ময়দানে 3 দিনের জন্য গিয়ে এখন দাড়িওয়ালা হয়ে গেছে। আছে না নাই? আগে টুপি দেখতেই পারতো না, এখন টুপি ছাড়া চলতেই পারে না। আছে না নাই? আগে গান গাইতো, এখন রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে। আছে না নাই? নেককার আল্লাহওয়ালাদের সুহবাতে আমরা কি সময় দিতে রাজি আছি? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার বলতে? আল্লাহু আকবার।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে নেককারদের যত বড় মজলিস হয়, যত মজলিস, এর মধ্যে সবচেয়ে বড় মজলিস বিশ্ব ইস্তেমার ময়দান চরমনার বার্ষিক ফাল্গুনের মাহফিল। এর চেয়ে বড় মজলিস আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলিয়ে। 10 লাখ 15 লাখ না, চরমনার ফাল্গুনের মাহফিলে রিপোর্ট করেছে 90 লক্ষাধিক লোক, যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামা থাকে। কথা বলেন। আর বিশ্ব ইস্তেমার অবস্থা শুধু মাঠ না, রাস্তাঘাট, বাহির, কামার পাড়া, উত্তরা সব বলে যায়। গত বছর বলা হয়েছে শুধু আর আইসেন না। কথা বলেন। এই বড় প্রোগ্রামে তওবার নিয়তে, আমলের নিয়তে আমরা যতদিন এই প্রোগ্রাম গুলো হবে, আগামী 31শে জানুয়ারি, 1 এবং 2 ফেব্রুয়ারি, 1 তারিখ 2 তারিখ বিশ্ব ইস্তেমা হবে, তওবার নিয়তে, আমলের নিয়তে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কারা নিয়ত করবেন? জোরে আল্লাহু আকবার বলে, জোরে। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আগামী 19, 20, 21শে ফেব্রুয়ারি চরমনার বার্ষিক ফাল্গুনের মাহফিল, যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামারা হাজির হয়। দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম, সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম, মিশরের বড় বড় ওলামায়ে কেরাম, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম যেখানে যায়, তওবার নিয়তে, আমলের নিয়তে আমরা তো যাওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কারা একটু আল্লাহু আকবার বলে হাত তুলি তো, সবাই একটু হাতটাও তুলে না, আল্লাহ যদি কবুল করে বলে বেজান তো হাত তুলে নিয়ত করা। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে দামি। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। নেককারদের সুহবাত 2 নাম্বার অস্ত্র হলো জিকরুল্লাহ। কার জিকির? জোরে কথা বলতে হবে, কার জিকির? তো মুহাম্মদ দরদ নিয়ে আমার মালিককে ডাক দিয়া বলেন না আল্লাহ। আর মুহাম্মদের সাথে আমার মালিককে ডাক দিয়া বলি না আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন বেশি বেশি করে জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই ঈমানদাররা ঈমানদার হইছে আমার জিকিরের মাধ্যমে। জিকির কম করলে হবে না, বেশি বেশি করে আমি মালিকের জিকির করো। বিশেষ করে সকাল সন্ধ্যায় আমি মালিকের তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে কিছু সময় তাসবিহ পাঠ করবা, জিকির করবা, সারাদিন তোমার আমলনামায় জিকিরের সওয়াব জমা করে দেব আমি আল্লাহ। আবার সন্ধ্যার সময় কিছু সময় জিকির করবা, সারা রাত তোমার আমলনামায় জিকিরের সওয়াব জমা করে দেব আমি আল্লাহ। দিন রাতের যে কোনো সময় যদি তুমি বিদায় নাও, কেমন জানি জিকিররত অবস্থায় বিদায় নিলা, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে হাসতে হাসতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা কি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান হতে চাই? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার বলে। আল্লাহ এই মজলিসকে তুমি 4টা জিনিস দিয়া দাও, গুনাহ মুক্ত সুন্নতি জিন্দেগি দিয়া দাও, জিকির কোরআন তেলাওয়াত করনেওয়ালা জিহ্বা দিয়া দাও, তোমার ভয়ে তোমার মহব্বতে ক্রন্দনকারী চক্ষু দিয়া দাও, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব দিয়া দাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে আপনাদের শীতের মধ্যে, বুঝতেছি, আসলেই কষ্ট হইতেছে। একটু আগায় বসে তওবা করে দোয়া করব। মুসাফির সবাই আগায় বসে, নামাজের সুরাতে বসি অল্প। তাহলে ঈমান এবং নেক আমলকে ধ্বংস করার শত্রু কয়টা? আলোচনা মনে আছে তো না? সব ভুলে গেছি, বলেন কয়টা? কি কি? নফস, শয়তান। নফস 3টা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন। নফসে আম্মারা নেকের কথা শুনতেই পারে না, গুনার কাজ একটাও ছাড়ে না, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক, সবাই বলি আমিন। নফসে লাওয়ামা গুনাহ করে, নেকও করে, টার্গেটটাকে জাহান্নামী বানায় দেওয়া। এদের অবস্থা 2টা, যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতি, গুনার পাল্লা ভারী হলে জাহান্নামী। 3 নাম্বার নফসে মুতমাইন্না, গুনার কথা শুনতেই পারে না, নেকের কাজ একটাও ছাড়ে না, এদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানানোর জন্য নিয়াত করছি, ওয়াদা করছি, হিম্মত করছি, আর গুনাহ করব না, নেক ছাড়ব না। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার দুশমন হলো শয়তান। শয়তান কয়টা? সবাই কথা বলেন, বলেন কয়টা? 1 নাম্বার জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান। 2 শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো 2টা, নেককারদের সঙ্গে থাকা, আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাকে বিজয় রাখা। কি পারবো না ইনশাআল্লাহ? কি রাজি আছে সবাই ইনশাআল্লাহ? নফসটাকে
নফসে মুতমাইন্না বানানোর জন্য, ঈমান আমলকে ঠিক রাখার জন্য, নফস ও শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্য দুইটা জিনিস ব্যয় করা লাগে। কয়টা জিনিস? সবাই কথা বানাতে বলেন। দুই মনে রাখিয়েন, ওই ঈমান নেক আমল শত্রু দুইটা, নফস ও শয়তান। কথা বলেন। ব্যয় করতে হবে কয়টা? দুইটা। এক নম্বরে হলো সময়। এই যে শীতের মধ্যে সময় দিলাম, কষ্ট, বাহ্যিক তো কষ্ট আছে, কি অজু করতে, এখন ঠান্ডা পানি দিয়ে অজু করতে কষ্ট নেই, তাহাজ্জুদ করতে কষ্ট নেই, হজ করতে কষ্ট নেই। কথা বলেন। তো কেন এই সময় দিলাম? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের এই সময়কে কবুল করে, আজীবন যেন আমরা আল্লাহর জন্য যখনই আহ্বান হয় সময় দিতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দেয়। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার, ব্যয় করতে হবে সম্পদ। দুই নাম্বারে কি? সবাই কথা বলেন। দুই নাম্বারে কি ব্যয় করতে হবে? আবার বলেন, দুই নাম্বারে কি ব্যয় করতে হবে? সম্পদের মালিক কে? সবাই বলেন না, বলেন মালিক কে? আবার বলেন। দেখবেন সব ঠিক আছে, নিজে একা বাড়ি করছে, বাড়িটাকে টাইলস করছে, বাথরুমটাও টাইলস, আছে না নাই? কিন্তু পাশে মসজিদে পানি পড়ে নাই। আপনাদের আগে এরকম অবস্থা নাই। মাদ্রাসার অবস্থা খুবই খারাপ। মসজিদ কার ঘর? মাদ্রাসা রাসূলের ঘর। কথা বলেন, কথা বলেন। মাদ্রাসায় থাকে হক্কানি আলেমরা, আর রাসূল বলেছে আলেমরা আমার উত্তরাধিকারী। আরে ভাই, বাবা চলে গেলে এই বাড়ির মালিক তো সন্তান হয়। রাসূল বলেছে আমার উত্তরাধিকারী হলেন হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন। এরা যেই জায়গা থেকে, এই ঘরটা কার? রাসূলের ঘর। কারণ ঘরটা কার? দেখা যায় এলাকায় একজনের দুই চারটা বাড়ি, কত জায়গা, কিন্তু মাদ্রাসার অবস্থা খুব খারাপ। কথা বলেন, আছে না নাই? যদি জিজ্ঞাসা করে মালের মালিক কে, সবাই চিল্লাই করে আল্লাহ। কিন্তু মসজিদের দান বাক্স যখন আসছে, তখন সিরা নোট, 10 টাকার নোট, মানি ব্যাগে দেখা যায় যে খুচরা টাকা নাই, আর বাক্সটা খালি ঠেলে দেয়। আছে না নাই? মুসল্লি 200, কিন্তু টাকা গয়না দেখি হয়েছে 1300। 10 টাকা করে দিলেও তো 2000 হইতো। কথা বলেন। তার মধ্যে কেউ তো 20-50 টাকাও দিছে, আর কেউ খালি ফিরে দিছে, কেউ 5 টাকার পয়সা, কেউ সিরা নোট। আছে না নাই? এই জন্য দিনের এই অবস্থা। দিন চায় সবাই, কিন্তু দিনের জন্য সময় এবং সম্পদের কোরবানি করতে সবাই রাজি না। আমরা কি রাজি আছি? এখন আওয়াজটা ভালো হয় না, দেখছেন? এতটুকু যাওয়া কারা কারা রাজি? একটু আল্লাহু আকবার বলো তো। দিনের জন্য সময় এবং সম্পদের কোরবানি করতে রাজি আছে সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা। এই যে মাদ্রাসা আপনাদের কাছে, লোক অনেক কম। শোনেন, এখন প্রয়োজন থাকলেও কেউ উঠবেন না। এখন যদি ওঠেন তাহলে এটা ইসলামের সাথে দুশমনী মনে হবে। আখেরি মোনাজাত দেবে, একটা জরুরি কথা। কেউ উঠবেন না, প্রয়োজন থাকলেও উঠবেন না। যদি এখন আমি উঠে যাই কেমন মনে হবে? আবার কেমন বক্তা, আপনি যে উঠে গেলেন, আমি তো কইতে